গুড মর্নিং, শুভ সকাল। আজকে হলো বুধবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। তো আজকে মে দিবস, 1 মে। তো বাবুদের স্কুলও ছুটি আছে। বাসি কাজ কিছু হয়েছে সারা, ধীরে ধীরে কাজ এগোবে। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো আর জানিও তোমরা এই ছুটিটা কীভাবে কেমন কাটালে। স্নান করে পুজো করা কমপ্লিট। বাবুর বাবা বাজার গিয়েছিল আর নিয়ে এসেছে এই যে কাটা মাছ আর মাছের ডিম, কাঁঠালি কলা, আর এখানে কি আছে দেখি, বেগুন, কুমড়ো, শসা, টমেটো, ভিন্ডি আর কিছু না। এগুলো এই যে একটা বড় তরমুজ আর একটা সাপেট নিয়ে আসতে বলেছিলাম, কাপড় কাটার জন্য সাপেটটা ফুরিয়ে গেছে এই। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি,
ছলা ভাজাও নিয়ে এসেছিলো। কী করেছে জানো, ছলা ভাজাটাকে যে ঠোঙায় করে নিয়ে এসেছিলো একটা ভিজে জায়গায় রেখে দিয়েছে। এবার রেখে দিই আমি এই অবস্থায়, তো যাবে নষ্ট হয়ে, মানে সেঁতিয়ে যাবে, নিয়ে যাবে। ওই জন্য আবার কী করলাম, ঠোঙা থেকে এই বাটিয়ে ঢেলে সামান্য তাপে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে রাখবো শিশিতে। ঠিক আছে, এই হলো ব্যাপার। চলো। স্নান করে এসে ভীষণ তেষ্টা পেয়েছিল, তাই একটু দইয়ের শরবত বানিয়ে নিলাম। কি শান্তি, এত তেষ্টা পেয়েছিল না, এই দইয়ের শরবতটা খেয়ে দারুণ লাগছে। তেষ্টাও মিটলো আর শক্তিও পাওয়া যাবে, এটা এনার্জি পাওয়া যাবে আর কি। এই গরমের দুপুরে না মাঝে মাঝে এরকম দইয়ের শরবত হোক বা নুন চিনি লেবুর শরবত, গ্লুকন-ডি, যাই হোক খাওয়া দরকার। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তাই এরকম হলে শরীরে শক্তিও পাওয়া যাবে, কাজের এনার্জি পাওয়া যাবে, আর গলার তেষ্টাও মিটবে। চলো, স্নান করে তো চলে এসেছি। স্নান করে পুজো দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি, আর বাকি রান্নাগুলো আছে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে নতুন কড়াইতে রান্না করব। কেটে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ, ছোটো ছোটো টুকরো করে কাটা আম, আর একটা টমেটো হবে। পটল আলু দিয়ে ওই মাছগুলোর ঝোল, আর হবে আমের চাটনি, টক দই আছে, আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, ঢ্যাঁড়স মাখা করবো। ব্যাস, আজকে এটুকুই রান্না হবে। চলছে পটল ভাজা। আলু ভাজা হচ্ছে, পটল আলু আর মাছ দিয়ে হবে ঝোল। মাছ ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই, তারপরে ঝোলটা করে নেবো। আজকে দেরি হয়ে গেছে একটু, বাড়তি কাজ করতে গেলেই না এদিকে রান্নার দেরি হয়ে যায়, এটা হলো সমস্যা। তো যাই হোক, করতে তো হবে। বাবু স্কুলটা এই গরমের ছুটিতে আরও অনেক মানে বাড়তি কাজ আছে, যেগুলো করবো আর কি। স্কুলটা একটা চাপ থাকে, টাইমের মধ্যে করা, আনতে যাওয়া, হ্যাঁ, বেরোনো, সেই জন্য হয় না বাড়ি। এই ছুটির দিন গেলে এই বাড়তি কাজগুলো বাবু আর ওর বাবা বসে বসে লুডো খেলছে। টাইম অনেক হয়ে গেছে, রান্নাটা হয়নি, ওপাশে করতে গিয়ে ওপাশে দেরি হয়ে গেল। ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে।
বাইরে এত রোদ, এত রোদ, এত মানে তাপ ঝাঁঝা করছে। কালকে তার একটু বাতাস দিচ্ছিল, আজকে একটু বাতাস দিয়ে কিচ্ছু নেই। ভেবেছি এই গরমকালটা কাটবে, এই বছর এত গরম পড়েছে, সকলেরই কষ্ট হচ্ছে, কি করা যাবে, তো প্রকৃতির খেলা মেনে নিতেই হবে বলে। ক্লান্তি লাগছে বেশি, অল্প কাজ করে বেশি ক্লান্তি লাগছে। তোমাদেরও কি তাই হচ্ছে জানি না। আমার তো মনে হচ্ছে যেন অল্প কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছি। আর এই 12টা সাড়ে 12টার পর এই চোখ দিয়ে ঘুম আসছে, এত ঘুম পাচ্ছে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। বেলা 12টার পর থেকে প্রচণ্ড ঘুম পায়। এই প্রচণ্ড রোদ তাপ, এই গরমের জন্য এটা হচ্ছে, বুঝতে পারছি, কিছু করার নেই। আলুগুলো ভাজা দেবো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ কুচি। আর দেবো নুন। সিম্পল পাতলা ঝোল করবো। আমার তো নিজে এমনিও খায় না, গরম একটু মতো হয়। পেঁয়াজটা একটু হলুদ, এই ঝোলটা এদিকে বসিয়ে চাটনিটা এই পাশে দিকে গ্যাসে বসিয়ে দেবে, হয়ে যাবে। হয়ে গেল, অনেক বেজেও গেছে। তেলটা কম লাগছে, অল্প দিতে হবে। ছুটির দিনে সবাই নিশ্চয়ই ঘুরতে বেরিয়ে গেছে। আমার আর ঘোরা হবে না। আমার তো মানে ছুটির দিন পেলে বাড়ির কাজ আর বেশি করে করতে হয়। বেরোবো ভেবেছিলাম বিকেলের দিকে, কিন্তু হবে না, বাবুর টিউশন আছে। ম্যাডামকে বললাম যে সকালে পড়িয়ে দাও, সে বললো না আমার খুব চাপ আছে, বিকেলে পড়াবো। ছেলেটাকে রেখে দিয়ে নিজেরা ঘুরতে বেড়াবো, এটা মন চায় না। ছেলেটাকে নিয়ে গেলে তার একটা শান্তি। যাই হোক, বেরোনো যাবে না। আজকে ভাবছি যদি নোংরা ফেলার লোক আসে তার সঙ্গে বালতিটা পরিষ্কার করবো। সংসারী লোকে শুধু কাজের চিন্তা, এই কাজটা সারবো, এইসব। তবুও মাঝে মাঝে ঘুরতে বেড়াতে তো সকলেই চায়, তাই না? চলো ঝোলটা করে নিই। এবার দিয়ে দেবো টমেটো কুচি, জিরে গুঁড়ো, ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো।
পটল আলু মাছের ঝোল, আমের চাটনি, টক দই, ঢ্যাঁড়স ভাতে, শসা, লেবু, ভাত। খেতে বসে কেন এরকম করবো? Sibiri dom dom. Abi sen sibiri dom dom dom. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বুধবার 1 মে দিনটা এভাবেই কেটে গেল কাজ করে করে। আর সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি চা খেতে। চা আমি খাই না বিকেলের দিকে, গরমকালে। শীতকালে দুবার চা হলে ভালো হয়, গরমে চা খাই না। তো আজকে ইচ্ছে হলো একটু খাই, তাহলে খেয়েছি, অল্প করে নিয়েছি আর কি। তো ঠিক হলো। তো তোমরা ছুটিতে নিশ্চয়ই সবাই বেড়াতে গেছো, ঘুরতে গেছো, জানিও কে কোথায় গেলে বেড়াতে। আর আমার তো বাড়িতে বসেই হয়ে গেল, সারাদিন কেটে গেল কাজ করে আর ঘুমিয়ে রান্না করে এইসব। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো আসি, রাধে রাধে।